মালিক আইছিল 300 জামিনিয়া অর্ডার ক্যান্সেল করে দিছে দিকা বিভিন্ন রকম ঠেট দিয়ে গেছে, কইছে চান রাত্রের মধ্যে 3 মাসের ভাড়া ক্লিয়ার করতে। জব্বার পাঞ্জাবিটা তাড়াতাড়ি রেডি কর, একটু পর কাস্টমার আসবো পাঞ্জাবিটা নিতে। ঠিক আছে উস্তাদ, করতেছি। আচ্ছা তাড়াতাড়ি কর। শিমুল, এখানে মেয়ের 2টা 3 পিস আছে আর বোর একটা 3 পিস আছে। মাপ মেজারমেন্ট তো তুই জানোসি, কালকে চান রাত আর্জেন্ট বানায় রাখবি, আমি এসে নিয়ে যাবো। ঠিক আছে ভাই এখন আমি আর কোনো অর্ডার নিতে পারবো না, এমনি 7 দিন ধরে ঘুমাই না। কেন ভাই আপনি না কয়দিন আগে 5 জামা বানাই দিলাম, এখন আবার এগুলা নিয়েছেন কি লেগা? আর কোষ্টা শিমুল, তোর ভাবি কালকে মার্কেটে যায় 3টা 3 পিস চয়েস করে ফেলাইছে। এখন যদি তুই এই 3 পিস না বানায় দেস, আমার কল্লা কি থাকবো? তুই জানোস না তোর ভাবি রাখ কেমন। ভাই আমার পক্ষে এখন আর এই 3 পিস বানাই দেওয়া সম্ভব না। আপনি একটা কাজ করেন, ওই যে ফারুকের টেলার্স আছে না, ওইখানে নিয়ে বানান। নেন ধরেন। এই বেটা, এই তুই কার লগে কেমনে কথা কস? তুই আমার মার্কেটে ভাড়া থেকে তুই আমার কস 3 পিস বানায় পারুম না? এই তোর দোকান ভাড়া কয় মাসের জানি বাকি? 3 মাসের না? তুই তো 3 পিস বানিয়ে দিবি আমাকে 3 মাসে ভাড়া দিয়ে পরে দোকান থেকে বেরোবি, কই দিলাম, মনে রাখিস। হ্যালো আম্মু, বলো। আব্বু তুমি আমার জামাটা বানাইছো? না আম্মু এখনো বানাই নাই, তবে তুমি চিন্তা করো না, বানাই ফেলো মনে। তুমি এখনো বানাও নাই, আমি এর আগে একটু পরে দেখতাম। ঠিক আছে আম্মু, আমি আজকে রাত্রে বানাই রাখবো না। আচ্ছা তাহলে বানাও। আচ্ছা রাখো আম্মু। ঠিক আছে আব্বু, রাখো। আরে আলমগীর ভাই ভালো আছেন? হ্যাঁ শিমুল, ভালো আছি। তোর ভাবির আর তোর ভাস্তের জন্য 2টা 3 পিস আনছি, বানাই দে। ভাই এত লেট করে আসলেন জামা বানানোর জন্য, আরো আগে আসতে পারলেন না? আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলাম ভাই, মার্কেটে যাওয়ার সময় পাইনি। ভাই আর একদিন গেলে ঈদ, এখন তো সময় নাই, এখন আমি কেমনে বানাই দেবো? আপনি একটা কাজ করেন, ওই ফারুকের টেলার্সে নিয়ে যান, ওর কাছে নিয়ে জামাটা দেন, দেখেন বানাই পারেন কিনা। শিমুল, আমি অনেক জায়গায় ঘুরছি, কেউ অর্ডার নেয় না। কি বলবো শিমুল, তুই তো জানিস তোর ভাস্তে আর ভাবির স্বাস্থ্য একটু ভালো, ওরা বানানো জামা ছাড়া কেনা জামা পড়তে পারে না। একটু কষ্ট করে বানায় দে ভাই। ভাই সবই ঠিক আছে, সময়ের অভাবে আমি আমার মেয়ের জামাটাই বানাই তারি নাই, কাইটা রেখে দিছি। ওকে বুঝতে পারছি, তোর 3 পিসের টোটাল মজুরি আসে 1000 টাকা। এই নে, আমি তোর 2000 টাকা দিতাছি, তুই আর না করিস না, 3 পিস গুলো বানায় দে ভাই। ঈদে এত কাজ করলাম, অনেকে টাকা পয়সা না দিয়ে বাড়ি চলে গেছে, দোকান ভাড়াটাও দেওয়া হয় নাই, সামনে আবার ঈদ। ঠিক আছে ভাই আমি বানাই রাখতেছি, আপনার রাত্রে এসে নিয়ে যান। তাহলে তুই বানায় রাখিস, আমি রাত্রে আইতাছি। আচ্ছা ভাই আইসেন, টাকা পয়সা যা পামু সব তো দোকান ভাড়াই যাবো গা, কিছু করি। শিমুল ভাই কি অবস্থা? আমার প্যান্ট শার্টটা রেডি হয়েছে? এই তো মুন্না ভাই সাপটা হয়ে গেছে, এই প্যান্ডারই আটটু কাজ বাকি রয়েছে, আধা ঘন্টা পরে আসলেই নিতে পারবেন। ভাই 5 বছর পরে শ্বশুর বাড়ি যাইতেছি, শার্ট প্যান্ট পরে উপরে একটা ব্লেজার লাগায় পুরো একটা ভাব লয়ে যাবো, বুঝেন না? শ্বশুর বাড়িতে একদিন পর যাইতেছি, এখন তো ভাই আপনাকে ওই দিন রোজার ঈদ আসলে তো আপনাকে সিরিয়ালই পাওয়া যায় না। ভালোই তো কামাইতেছেন, তা কত কামাইলেন? হ্যাঁ ভাই ঠিকই কইছেন, কাজের চাপই বাড়ছে কিন্তু দারিদ্রতা আর কমে নাই। দারিদ্রতা কমে না মানে কি ভাই? ভাই বছরে সারাটা মাসি বসে থাকি, শুধু 2টা ঈদ আসলেই কাজের চাপ বাড়ে। ঈদে এত কাজ করলাম, অনেকেই মজুরির টাকা না দিয়ে দেশে চলে গেছে, হাতের অবস্থা ভালো না, এদিক দিয়ে আবার 3 মাসের দোকান ভাড়াও বাইজা গেছে। মালিক আইছিল 300 জামিনিয়া অর্ডার ক্যান্সেল করে দিছে দিকা বিভিন্ন রকম ঠেট দিয়ে গেছে, কইছে চান রাত্রের মধ্যে 3 মাসের ভাড়া ক্লিয়ার করতে। কোন তো ভাই এখন আমি এতগুলা টাকা এই মুহূর্তে কই পাই? আসলে ভাই সমাজে আমাদের মতো গরিবেরা আছে একটা হেজিটেশনের মধ্যে, এদিক হইলে ওদিক হয় না, ওদিক হইলে এদিক হয় না। আল্লাহ যে কবে আমার করে টাকা পয়সা দিবে আর কোনোদিন এই অভাব শেষ হবে কিনা আল্লাহই জানে। আচ্ছা ভাই করে তাহলে আমি আইতেছি, আমার দোকানে আবার বেচা কিনা আছে। ঠিক আছে ভাই একটু পরে এসে নিয়ে যান। মুন্না ভাই। আরে শিমুল ভাই আপনি চান্দাইতে মার্কেটে? হ্যাঁ ভাই আইলাম, কালকে ঈদের দিন আপনার ভাবিরে আর আমার বাচ্চারে নিয়ে শ্বশুর বাড়ি যাবো বেড়াইতে। মুন্না ভাই ওই সাপটা একটু দেখি তো। এই শার্টটা না, এইটা আমি একটা রাখছি পরার জন্য, তাহলে নেবেন ভাই? আমার লেগে ভাই, তার দাম কত? আরে ভাই আপনি দুনিয়ার মানুষের জামা কাপড় বানাই দেন, কে নিজের লেগে কিছু বানান নাই? না ভাই বানাবো কেমনে কন, কাজের অনেক চাপ ছিল, এই জন্য নিজের জন্য কিচ্ছু বানাই তারি নাই। বুঝতে পারছি ভাই। ভাই শার্টটা যদি আপনি নেন আপনার জন্য 800 টাকা রাউন্ড যাবো। 800 দেন, দিয়ে দেন। আচ্ছা ভাই দাঁড়ান প্যাকেট করে দিতেছি। মুন্না ভাই দাঁড়ান দাঁড়ান, ওই জামাটা দেখি তো। এইটা? হ্যাঁ ভাই। এই নেন, এটা 1 পিস আছে ভাই, কার লাগে নেবেন? ভাই মেয়ের জন্য। মেয়ের জন্য? মেয়ের জন্য টেলার্সে জামা কাইটে রাখছেন, ওটি বানান নাই? ওই যে ভাই একই গল্প, কাজের চাপে আমার জন্য মেয়ের জন্য কারোর জন্য কিছু বানাই তারি নাই। আচ্ছা ভাই এটার দাম কত? শিমুল ভাই 1 পিস আছে তো, এটার দাম একদম 1700 টাকা রাউন্ড যাবো। 1700 টাকা? পকেটে আছে মাত্র 2000 টাকা। ঠিক আছে ভাই তাহলে আমারটা লাগবে না, মেয়ের জামাটাই দেন।
বুঝলাম না ভাই, আপনি কইলেন শ্বশুর বাড়ি যাবেন, খালি মায়ের জামাটাই নেবেন, আপনার জামাটা নেবেন না? তাহলে শ্বশুর বাড়ি কি পরে যাবেন? ভাই আমার কাছে আর টাকা নাই, দোকান ভাড়া দিয়া টাকা সব শেষ হয়ে গেছে। আর মুন্না ভাই ঈদের কথা কইতাছেন, ভাই আবেগার ঈদ টাকার কাছে বিক্রি করে দিছি, আমার জামা না হইলেও চলবো, আমার মায়েরটাই দেন ভাই। শিমুল ভাই, আমরা গরিব মানুষ তো, অত বোঝানো লাগবো না, সবই বুঝি। একটা কাজ করেন ভাই, মায়ের জামাটা নিয়ে যান, আপনার জামাটা নিয়ে যান, ঈদের পরে আপনি টাকা দিয়ে যান। তাই তাহলে তো ভালোই হয়, দেন দুইটাই প্যাক করে দেন। নেন ভাই, যান তাইলে।